হামের প্রকোপ কমছে না। প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে ঢাকার হাসপাতালগুলোতে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে ২৪ ঘন্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছে ১,২২৯ জন। এদিকে ঢাকার ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে প্রায় ৫০০ জন। টিকা কার্যক্রম সফল হলেও হামের প্রাদুর্ভাব কমতে ১ মাস লাগবে বলে জানিয়েছেন আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন। বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের বহির্বিভাগের সামনে হাম আক্রান্ত এবং উপসর্গ আছে এমন শিশু নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় অপেক্ষা করছেন অভিভাবকরা। কেউ অন্য ২-৪টি হাসপাতাল হয়ে, আবার কেউ অসুস্থ সন্তানকে নিয়ে সরাসরি এখানে এসেছেন। একদিকে সন্তানের কষ্ট, অন্যদিকে চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা। সব মিলিয়ে অভিভাবকরা দিশেহারা। ভিতরে যাওয়ার পরে ওনার বলতেছে বেশ কয়েকটা ট্যাবলেট দিছে, তারপর দিয়ে বলতেছে যে এগুলোতে কাজ হয়ে যাবে আর কি, ঠিক আছে। কিন্তু আমরা আসছি মূলত ব্রাহ্মণনগর থেকে এখানে ভর্তি করানোর জন্য। ওর গাত জ্বর আছে ২৭ দিন ধরে, তারপর হচ্ছে গাত র্যাশ আছে, মুখ খালাই রয়েছে। মিটফুট গেছি, কোনোখানে রাখতেছে না, বলে হামের চিকিৎসা এখানে নাই, এখানে যান, এখানে নাই, সেখানে যান। হামের সমস্যা। কতদিন যাবত? আজকে ৭ দিন। ওকে হামের টিকা পেয়েছিল? ছোট থাকতে দিয়েছিলাম, একটা দিয়েছিলাম। প্রথমত তার খিঁচুনি জ্বর ছিল, ১০২ ডিগ্রি ৩ ডিগ্রির মতো জ্বর ছিল। তারপরে নরসিংদী জেলা হসপিটালে ভর্তি করাই, ওই জায়গায় আপনার ৪ দিন চিকিৎসা নেওয়ার পরে কোনো উন্নতি হয় নাই। ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ এপ্রিল হামজনিত রোগীদের চিকিৎসা শুরুর পর প্রতিদিনই আগের দিনের চেয়ে বেশি রোগী হাসপাতালটিতে ভর্তি হচ্ছে। এখন পর্যন্ত এই হাসপাতালে হামে মারা গেছেন ১১ জন। এখন পর্যন্ত আমরা প্রায় ২২০০ মতো হামের উপসর্গযুক্ত রোগীকে ভর্তি রেখে শুধু চিকিৎসা দিয়েছি। এছাড়া আউটডোর ভিত্তিতে তো সেবা নিয়েছেই, এবং এদের মাঝে বর্তমানে আমাদের হাসপাতালে ৪৮৪ জন রোগী হামের উপসর্গযুক্ত রোগী ভর্তি আছেন। একজন ছুটিও হচ্ছে, ভর্তিও হচ্ছে, ফলে আলটিমেটলি ১০ জন, ১৫ জন, ২০ জন করে বাড়ছে। এদিকে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘন্টার ব্যবধানে হামে কেউ মারা না গেলেও উপসর্গে আরও ৫ শিশু প্রাণ হারিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেছে ২২৮ শিশু। আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন বলেন, টিকা কার্যক্রম সফল হলে আগামী ১ মাসের মধ্যে কমে আসবে হামের প্রকোপ। টিকা দেওয়ার পরে ৩ থেকে ৪ সপ্তাহ লাগে একটা বাচ্চার শরীরে ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে, এবং একটা নির্দিষ্ট পরিমাণ টিকা যদি দেওয়া হয় তাহলে একটা দেওয়ালের মতো প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। তো সেটা করতে কিন্তু ১ থেকে ১.৫ মাস লাগবেই। বাড়ি বাড়ি গিয়ে হামের টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।